আসসালামু আলাইকুম। আমি কায়সার স্যার, ওমেগা একাডেমিক ও অ্যাডমিশন কেয়ারের ম্যাথ ডিপার্টমেন্টের ইনস্ট্রাক্টর হিসেবে আছি। তোমাদের অনেকেরই জেনারেল ম্যাথ সাবজেক্টটা নিয়ে অনেক ভীতি কাজ করে। তো ভীতি কাজ করার প্রধান কারণ হচ্ছে তোমরা ম্যাথগুলো ভালোভাবে না বুঝে সলিউশন করো, ভালোভাবে বোঝার ট্রাই করো না। তো আমরা আজকে দেখবো যে ম্যাথ কত সহজভাবে এটাকে বোঝা যায় বা অঙ্কটাকে সলভ করা যায় বা এটাকে আয়ত্তে নিয়ে আসা যায়। তো আমাদের এই ধারাবাহিক ক্লাসের আজকে সাধারণ গণিতের তৃতীয় অধ্যায়, যেটার নাম হচ্ছে বীজগাণিতিক রাশি, সেই রাশির সেই অধ্যায়ের কিছু টপিক নিয়ে আলোচনা করব। যেখানে 7 নম্বর অঙ্কটা দেওয়া আছে, তোমরা দেখতে পাচ্ছ যে যদি এক্স মাইনাস ওয়ান বাই এক্স ইকুয়াল টু 4 হয়, তাহলে প্রমাণ করো যে এক্স টু দি পাওয়ার 4 প্লাস ওয়ান বাই এক্স টু দি পাওয়ার 4 ইকুয়াল টু 322। তো সেক্ষেত্রে আমাদের কিছু বিষয় খেয়াল করতে হবে। আমরা হচ্ছে অঙ্ক করার সময় শুধু মুখস্থর কথা চিন্তা করি, আসলে না, অঙ্ক মুখস্থ করার জিনিস না, বোঝার বিষয় যে কোন কোন টপিকগুলো আমাকে খেয়াল করতে হবে। এদিকে একটু খেয়াল করো তোমরা, যে যেখানে আমার যে টপিকটা দেয়া আছে এক্স মাইনাস ওয়ান বাই এক্স, এখানে মাইনাস নামে একটা অপশন আছে, আর যেখানে আমার প্রমাণ করতে বলছে সেখানে প্লাস নামে একটা অপশন আছে। হ্যাঁ, তো মাইনাস থেকে আমার প্লাসটা বানাতে হবে। তো সেক্ষেত্রে আমার ফর্মুলায় কিছু চেঞ্জ আনতে হবে। তো সেক্ষেত্রে আমরা যদি অঙ্কটা করতে চাই, আমরা প্রথমে শুরু করব দেওয়া আছে দিয়ে। হ্যাঁ, কি দেওয়া আছে এখানে? দেওয়া আছে যে এক্স মাইনাস ওয়ান বাই এক্স ইকুয়াল টু 4। তো আমার এখানে যে প্রমাণটা আছে সেখানে টু দি পাওয়ার 4 আছে। দ্যাট মিনস আমার এই অপশনটাকে দুইবার বর্গ করলে হয়ে যাচ্ছে। তো দুইবার যদি বর্গ করি কি হয় দেখো, আমরা প্রথমবার বর্গ করি যে এক্স মাইনাস ওয়ান বাই এক্স এর হোল স্কোয়ার ইকুয়ালস টু 4 এর স্কোয়ার। বর্গ করলে দুই পাশেই করতে হয়, এক পাশে বর্গ করা যায় না। আর আমরা বর্গ করার পরে সামনে সাইড নোট দিয়ে দিব যে আমরা কি করলাম এখানে। হ্যাঁ, দেন এই বর্গের সূত্রটা কি? এক্স স্কোয়ার প্লাস ওয়ান বাই এক্স স্কোয়ার প্লাস 2 ইন্টু এক্স প্লাস এক্স ইন্টু ওয়ান বাই এক্স ইকুয়াল টু 16। এ হচ্ছে আমাদের বর্গের সূত্র। এখানে একটু তোমাদের খেয়াল করতে হবে, আমরা যে ফর্মুলাটা লিখছি সেই ফর্মুলার মধ্যে আমাদের এই যে প্লাস মাইনাস, এই প্লাস মাইনাসের যেন ভুলটা না হয়। হ্যাঁ, এটা একটু খেয়াল করবা যে এ মাইনাস বি হোল স্কোয়ারের সূত্রটা কি। এখানে আসলে প্লাস না, এখানে হবে কি মাইনাস। তো এক্স স্কোয়ার প্লাস ওয়ান বাই এক্স স্কোয়ার মাইনাস 2x ইন্টু ওয়ান বাই এক্স ইকুয়াল টু 4 এর স্কোয়ার মানে হচ্ছে 16। তো সেক্ষেত্রে দেখো এই জিনিস দুইটা বাদ চলে যাচ্ছে, তাহলে আমার এর পাশে থাকছে কি এক্স স্কোয়ার প্লাস ওয়ান বাই এক্স স্কোয়ার মাইনাস 2 ইকুয়াল টু 16। হ্যাঁ, দেন আমরা কি করতে পারি, এই এক্স স্কোয়ার প্লাস ওয়ান বাই এক্স স্কোয়ারকে আলাদা রেখে 16-এর ওই পাশে 2কে নিয়ে যেতে পারি, যেটা প্লাস হয়ে যায়। হ্যাঁ, তো মাইনাস টু পাশে গেলে কি হয়, প্লাস হয়। তো সেক্ষেত্রে 16 প্লাস 2 মানে কত দাঁড়াচ্ছে? 16 প্লাস 2 দাঁড়াচ্ছে হচ্ছে আমার এক্স এক্স স্কোয়ার প্লাস ওয়ান বাই এক্স স্কোয়ার, আমার ওই পাশে রেজাল্ট আসবে 18। দেন আমার ওই এক্স টু দি পাওয়ার 4 যে ছিল, সেই এক্স টু দি পাওয়ার 4 বানানোর জন্য এটাকে আমার আবার বর্গ করতে হবে। তা আবার বর্গ করব এক্স স্কোয়ার প্লাস ওয়ান বাই এক্স স্কোয়ার তার হোল স্কোয়ার ইকুয়াল টু 18-এর স্কোয়ার, পুনরায় বর্গ করে, পুনরায় বর্গ করে। তো সেক্ষেত্রে আমার ফর্মুলা কি? আবার ওই সেম ফর্মুলায় এক্স স্কোয়ার প্লাস ওয়ান বাই এক্স স্কোয়ার তার হোল স্কোয়ার প্লাস, এই ক্ষেত্রে আবার আমার প্লাসের সূত্র। হ্যাঁ, এক্স স্কোয়ার ইন্টু ওয়ান বাই এক্স স্কোয়ার ইকুয়াল টু 18-এর স্কোয়ার কত? হ্যাঁ, 18-এর স্কোয়ারটা তোমরা বের করে নিবা। হ্যাঁ, 18-এর স্কোয়ারটা আমি দেখছি যে 18-এর স্কোয়ার কত আসতেছে? 324, 324 পরে কি করব আমরা? এই দুইটা অপশন বাদ চলে যাচ্ছে, থাকছে কি এখানে স্কোয়ারের উপরে স্কোয়ার মানে হচ্ছে 2 দুগুণা 4 প্লাস ওয়ান বাই এক্স স্কোয়ার মানে 4 প্লাস 2 ইকুয়াল টু 324। দেন এক্স টু দি পাওয়ার 4 প্লাস ওয়ান বাই এক্স টু দি পাওয়ার 4 ইকুয়াল টু 324 মাইনাস 2। তাহলে আমার সেই কাঙ্ক্ষিত যে ফলাফলটা সেটা কিন্তু আমরা পেয়ে যাচ্ছি। সেখানে কত আসতেছে? 322। এটাকে আমার প্রমাণ করতে বলছে যে আমরা শেষে প্রমাণিত লিখে দিব। আশা করি তোমরা বুঝতে পেরেছো সবাই, তাই তো? ঠিক আছে, তো আমরা পরের অঙ্কে চলে যাই। পরের যে ম্যাথটা আছে, পরের ম্যাথটা হচ্ছে 8 নম্বর অঙ্ক। 2x প্লাস 2/x ইকুয়াল টু 3 হলে এক্স স্কোয়ার প্লাস ওয়ান বাই এক্স স্কোয়ার এর মান কত? দেখো এখানে একটা খেয়াল করার বিষয় আছে। বিষয়টা হচ্ছে এখানে তোমার অপশন যেটা দেওয়া আছে, সেই দেওয়াতে এক্স এর সাথে 2 গুণ আকারে আছে, এখানে এক্স এর সাথে 2 ভাগ আকারে আছে, বা 2 এর সাথে এক্স ভাগ আকারে আছে, বাট এখানে সেই 2টা নাই। তো এই বিষয়গুলো খেয়াল করতে হবে। তো এটাও আমরা শুরু করব কিভাবে, দেখো দেওয়া আছে দিয়ে শুরু করব। দেওয়া আছে, কি দেওয়া আছে আমার? 2x প্লাস ওয়ান বাই 2/x ইকুয়াল টু 3। তো ওই যে আমার এই পাশে যেটা প্রমাণ করতে বলছে সেই অপশনে তো আমার 2 নাই,
সেই টুটা তাহলে আমরা আগে এখান থেকে যদি আলাদা করে নিই তাহলে আমাদের জন্য অঙ্কটা করা ইজি হয়ে যাবে। তাহলে টুটা যদি আমি কমন নেই তাহলে কি থাকলো, এক্স প্লাস ওয়ান বাই এক্স ইকুয়াল টু থ্রি। এই টু এ পাশে কি আকারে আছে, তোমরা অনেকেই এটা ভুল করো যে এই টু এর আগে কিছু নাই মানে প্লাস আছে, ওই পাশে গেলে মাইনাস হবে না। আমার এই যে টু এর সাথে যে আমার যে চলক আছে সেই চলকটা কি আকারে আছে সেটা দেখতে হবে। এখানে আছে গুণ আকারে, হ্যাঁ টু এটার সাথে গুণ আকারে আছে, ও পাশে গেলে কি হবে, ভাগ হয়ে যাবে। তো এই জিনিসগুলো অনেকেই ভুল করে থাকো, আমি দেখেছি। তো এই ভুলটা আর ভবিষ্যতে তোমাদের যেন না হয়। তো সেক্ষেত্রে আমার স্কোয়ারের মানটা বের করতে বলছে, তাহলে আমরা পরের লাইনে কি করব, স্কোয়ার করে দিব। তার মানে এপাশে করলে দুই পাশেই করতে হয়, আমরা সাইড নোট দিব বর্গ করে। এই পর্যন্ত তো তোমরা বুঝতে পেরেছো তাই তো? তো পরবর্তীতে আমরা কি করবো বলো তো, হ্যাঁ আমরা এখানে এ প্লাস বি হোল স্কোয়ারের সূত্রটা বসাবো। তো এ প্লাস বি হোল স্কোয়ারের সূত্র কি, এ স্কোয়ার প্লাস টু এ বি প্লাস বি স্কোয়ার ইকুয়াল টু, এখানে হোল স্কোয়ার আছে, থ্রি বাই টু তার হোল স্কোয়ার মানে থ্রির উপরেও স্কোয়ার, টু এর উপরেও স্কোয়ার। তো সেক্ষেত্রে আমরা কি করব, দুইটাকে আলাদা আলাদা বর্গ করবো, মানে নাইন, থ্রি স্কোয়ার মানে নাইন, টু এর স্কোয়ার মানে ফোর। বুঝতে পেরেছো? তো পরবর্তীতে এই অপশনটা বাদ চলে যাচ্ছে। আমরা যদি পরবর্তী পেজে চলে যাই সেক্ষেত্রে আমরা পাই কি, এক্স স্কোয়ার প্লাস টু প্লাস ওয়ান বাই এক্স স্কোয়ার ইকুয়াল টু নাইন বাই ফোর। বুঝতে পেরেছো? তো দেন আমরা কি করবো, এখানে টু যেটা খালি আছে সেটাকে আমরা ওপাশে নিয়ে যাব। তাহলে প্লাস ওয়ান বাই এক্স স্কোয়ার ইকুয়াল টু নাইন বাই ফোর। টু আছে এপাশে কি, যোগ আকারে, ওপাশে গেলে কি হবে, এই ক্ষেত্রে ওই পাশে গেলে বিয়োগ হয়ে যাবে, তাই তো? দেন আমরা শুধু ডান পাশটাকে যদি ক্যালকুলেট করি তাহলে আমাদের কি আসে, এখানে লসাগু করতে হয়। তোমরা এই যোগ বিয়োগে অনেকে ভুল করে থাকো। কি করতে হয়, ভগ্নাংশের যোগ বা বিয়োগের সময় আমার লসাগু বের করতে হয়। টু এর নিচে কিছু নাই মানে কত আছে, ওয়ান আছে, ওয়ান এবং ফোরের লসাগু কত, ওয়ান আর ফোরের লসাগু হচ্ছে ফোর। দেন নিয়মটা হচ্ছে ফোরের সাথে ফোর ভাগ করলে কত আসে, ওয়ান, সেই ওয়ানের সাথে নাইন গুণ। এই জিনিসটাও অনেকের ভুল হয়ে থাকে, হ্যাঁ খুবই দুঃখজনক। তো চারের সাথে দুই গুণ করলে কত হয়, চার দুগুণা আট। তো আমার রেজাল্টটা কি দাঁড়াচ্ছে, ওয়ান বাই এক্স স্কোয়ার ইকুয়াল টু ওয়ান বাই ফোর। দিস ইজ দ্য আনসার। আমরা এখানে আনসার লিখব। আশা করি তোমরা এই ম্যাথটা বুঝতে পেরেছো। আমি যদি আবার রিকল করি সেক্ষেত্রে দেখো, রিকল করলে কি আসতেছে আমার এখানে, যে দেওয়া আছে এই অপশনটা, তারপরে আমরা কি করলাম, দুই কমন নিলাম। এক্ষেত্রে তোমরা একটু খেয়াল করো যে আমরা কি করেছি, এই যে অঙ্কটা আছে তার মধ্য থেকে দুই কমন নিয়েছি। কেন কমন নিয়েছি, কারণ আমার এই যে প্রমাণ যেটা নির্ণয় করতে বলছে সেখানে কিন্তু টু নাই, তার জন্য আমরা টুটাকে আগে এই পাশে আলাদা করে নিছি। দেখো টু এর পাশে ভাগ আকারে আলাদা করে নিছি। দেন হচ্ছে যেখানে স্কোয়ার আছে যার কারণে আমরা দুই পাশে স্কোয়ার করে দিলাম। দেন আমরা ফর্মুলা বসে মানটা বের করলাম। আশা করি বুঝতে পেরেছো। হ্যাঁ, আমরা পরের ম্যাথে চলে যাই। পরের ম্যাথটা কি আছে, এ প্লাস ওয়ান বাই এ ইকুয়াল টু টু হলে দেখাও যে এ স্কোয়ার প্লাস ওয়ান বাই এ স্কোয়ার ইকুয়াল টু এ টু দি পাওয়ার ফোর প্লাস ওয়ান বাই এ টু দি পাওয়ার ফোর। তো সেক্ষেত্রে আমার দুই পাশেই দুইটা প্রমাণ করতে বলছে। তো আমরা আগের অঙ্কে প্রথম যে অঙ্কটা করেছিলাম সেখানে এই টু দি পাওয়ার ফোর এর ক্ষেত্রে আমরা কি করেছিলাম, টু দি পাওয়ার ফোর এর ক্ষেত্রে দুইবার বর্গ করেছি। আর এই মাত্র যে অঙ্কটা শেষ করলাম সেখানে ছিল স্কোয়ার। তো স্কোয়ারের জন্য একবার বর্গ করতে হবে আর টু দি পাওয়ার ফোর এর জন্য দুইবার বর্গ করতে হবে। আমরা যদি অঙ্কে ফিরি তো সেক্ষেত্রে আমরা কি করতে পারি, যে দেওয়া আছে কি এ প্লাস ওয়ান বাই এ ইকুয়াল টু টু, এবং সেই ক্ষেত্রে আমরা প্রথমে ডান পক্ষ দিয়ে বা বাম পক্ষ দিয়ে অঙ্কটা করতে পারি, লেফট সাইড। হ্যাঁ, লেফট সাইডে কি আছে, এ স্কোয়ার প্লাস ওয়ান বাই এ স্কোয়ার, রাইট? তো এই এ স্কোয়ার প্লাস ওয়ান বাই স্কোয়ার একটা সূত্র আছে, আমরা দুইটা সূত্র জানি। একটা হচ্ছে এ প্লাস বি হোল স্কোয়ার মাইনাস টু এবি, আর একটা হচ্ছে এ মাইনাস বি হোল স্কোয়ার প্লাস টু এবি। এটার দুইটা সূত্র আছে, আশা করি সবাই জানো সূত্রটা। তো আমরা কোন সূত্র ইউজ করব সেটা নির্ভর করে আমার মান কোন প্লাসের মানটা দেওয়া আছে না মাইনাসের মানটা দেওয়া আছে, এই জিনিসটা খেয়াল করতে হবে সবার। আমরা খেয়াল করি এখানে আমাদের প্লাসের মানটা দেওয়া আছে, হ্যাঁ প্লাসের মানটা দেওয়া আছে, তাহলে আমার এ প্লাস এ স্কোয়ার প্লাস বি স্কোয়ারের প্লাসের সূত্রটা ধরতে হবে। প্লাসের সূত্রটা কি, এইমাত্র যেটা বললাম, প্লাসের সূত্র হচ্ছে এ প্লাস বি, বি বলতে এটা হোল স্কোয়ার মাইনাস টু এ বি, তাই তো? তাহলে এ প্লাস বি হোল স্কোয়ারের সূত্র যদি এটা হয় তাহলে আমার মানটা কত, এ প্লাস ওয়ান বাই এ ইকুয়াল টু
টু, তাহলে 2 এর স্কোয়ার মাইনাস এইটা বাদ চলে যাচ্ছে, এ বাদ চলে যাচ্ছে, থাকছে কত 2। আমার কত হলো তাহলে 2 এর স্কোয়ার মানে 4 মাইনাস 2 ইকুয়াল টু 2। আমি লেফট সাইডের মানটা পেয়ে গেলাম। এখন যদি আমি রাইট সাইড করতে যাই তাহলে দেখো রাইট সাইডে কি আছে, এ টু দি পাওয়ার 4 প্লাস 1 বাই এ টু দি পাওয়ার 4। এটাকে কি করা যায়, এ স্কোয়ারের হোল স্কোয়ার প্লাস 1 বাই এ স্কোয়ারের হোল স্কোয়ার লেখা যায়, যায় কিনা? অবশ্যই যায়। তো সেক্ষেত্রে আমরা দুইবার সূত্র ইউজ করবো। প্রথম সূত্রটা কি, এ স্কোয়ার প্লাস 1 বাই এ স্কোয়ার তার হোল স্কোয়ার মাইনাস 2 এ বি বলতে 1 বাই এ স্কোয়ার, রাইট? দেন আমরা এ বাদ দিয়ে দেবো। পরবর্তী লাইনে আমরা এই যে ভিতরে এ স্কোয়ার প্লাস 1 বাই এ স্কোয়ার, এটাও এ স্কোয়ার প্লাস বি স্কোয়ারের আর একটা সূত্র, সেই সূত্রটি যদি অ্যাপ্লাই করি তাহলে কি আসে, এ প্লাস 1 বাই এ তার হোল স্কোয়ার মাইনাস 2 এ ইন্টু 1 বাই এ। তারপরে তারপরে এইখানে যে ভুলটা সাধারণত হয়ে থাকে, আমরা এই স্কোয়ার যেটা আছে এই স্কোয়ারটা পরবর্তী লাইনে দেই না। তো আমি আলাদা মার্কিং করে দিচ্ছি যে এই স্কোয়ারটা আসলে ওই স্কোয়ার। কোন স্কোয়ার? এই উপরে যে স্কোয়ারটা ছিল। আর এই স্কোয়ারটা হচ্ছে আমার এ প্লাস এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার এর সূত্রের যে স্কোয়ারটা ছিল, এ প্লাস বি হোল স্কোয়ার মাইনাস 2 এবি। আর এই যে স্কোয়ার বাইরে দিয়েছি সেটা আগের যে সূত্র ইউজ করেছিলাম সেই সূত্রের স্কোয়ার। ওকে, দেন আমরা পরবর্তী যেটা আছে এখানে কি রয়ে গেল, 2 রয়ে গেল। ওকে, দেন আমরা মানটা বসাই দিই। মান কত আছে, এ প্লাস 1 বাই এর মানটা কত 2, সেই 2 বসাবো। 2 এর স্কোয়ার মাইনাস এখান থেকেও এ বাদ চলে যাচ্ছে, আমার থাকছে কি 2, তারপরে মাইনাস 2। তো এক্ষেত্রে আমার 2 এর স্কোয়ার মানে 4, 4 মাইনাস 2 মানে 2। হ্যাঁ, তারপরে কি রইল, 2 এর স্কোয়ার মাইনাস 2, দেন 4 মাইনাস 2। তা আলটিমেট রেজাল্ট আমার কি আসলো, ইকুয়াল টু 2 লিখতে পারি। আলটিমেট রেজাল্ট আমার 2 চলে আসছে। হ্যাঁ, তো এই যে ডান পক্ষ থেকে আমি পাইলাম কত মান 2, আর বাম পক্ষ থেকে আমি কি মান পাইলাম সেটাও 2। তার মানে ডান পক্ষ এবং বাম পক্ষ কি সমান হয়েছে? অবশ্যই হয়েছে। তো যদি সমান হয়ে থাকে তাহলে আমরা বলতে পারি যে এ স্কোয়ার প্লাস 1 বাই এ স্কোয়ার ইকুয়াল টু এ টু দি পাওয়ার 4 প্লাস 1 বাই এ টু দি পাওয়ার 4। তো আমরা শেষে একটা অপশন লিখতে পারি, সেটা হচ্ছে কি লেফট সাইড ইকুয়াল টু, সো লেফট সাইড ইকুয়াল টু রাইট সাইড। সুতরাং লেফট সাইড ইকুয়াল টু রাইট সাইড, এটা আমরা শেষে লিখে দিব। ঠিক আছে, আশা করি তোমরা বুঝতে পেরেছো। তো আমাদের ধারাবাহিক যে ম্যাথের প্রিপারেশন, সেখানে আমি আজকে 3টা অঙ্ক নিয়ে আলোচনা করলাম। আমাদের এই ধারাবাহিক ক্লাসের পরবর্তী ক্লাসগুলো তোমরা প্লেলিস্টে আস্তে আস্তে পেয়ে যাবা। তো ততদিন পর্যন্ত আমাদের সাথেই থাকবা, ভালো থাকবা, সুস্থ থাকবা। সবাইকে জানাই আসসালামু আলাইকুম।